Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa Suji Cooking Tips. যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শীত মানেই হলো সকাল বা বিকালের নাস্তায় নানা রকমের পিঠাপুলি খাওয়া। তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম চমৎকার একটি পিঠার রেসিপি নিয়ে। অনেকেই এই পিঠার নাম বলে পোয়া পিঠা, তবে আমি বলি ডিমের ঝাল পিঠা। যে নামেই ডাকা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আর তৈরি করব একদম সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করি আমার এই আজকের রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। প্রিয়জনেরা, যারা আমার এই রেসিপিটি আজ প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে এখন চলে যাব ঝাল ডিমের পিঠা তৈরি করতে। ডিমের পিঠা তৈরি করার জন্য এখানে 2 কাপ চাল আমি ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। ব্লেন্ডারে এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো পানি না থাকে, মানে গোলাটা যাতে শক্ত থাকে। কিন্তু পানি দিয়েই কিন্তু ব্লেন্ডার করা হবে, কিন্তু পানিটা যাতে পরিমাণে বেশি না হয়, গোলাটা যাতে এরকম পারফেক্ট হয়। বা আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। একদম অল্প পানি দিয়ে চাউলটাকে ব্লেন্ডার করলেই গোলাটা একদম এরকম হবে। আর পানির পরিমাণটা বেশি হলে তাহলে কিন্তু গোলাটা একদম পাতলা হয়ে যাবে। তাই একদম অল্প পানি দিয়ে চাউলটাকে ব্লেন্ডারে মিক্স করে নিতে হবে। এখন তার মাঝে দিয়ে দিলাম 3টি ডিম। 3টি ডিম দিয়ে দিব 1 চামচ লবণ, আমার স্বাদ মতো দিয়েছি। এবং আরও কিছু ধনেপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এটার সাথে মিক্স করে নিব। এটার সাথে হাত দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেল। আমরা যারা প্রবাসে আছি সময় বাঁচানোর জন্য সব কিছুই খুব সহজে করে ফেলি, কারণ সব কাজ একা নিজেদেরই করতে হয়। তবে কিছু কৌশল আছে, সেগুলো জানা থাকলে সব কাজই খুব সহজে করা যায়। ডিমের পিঠার গোলাটা একদম এরকম পারফেক্ট হতে হবে। এখন অন্য একটি প্যানে আমি দিয়ে দিব তেল। তেলটা এমন পরিমাণে দিতে হবে কারণ পিঠাগুলো ভাজতে হবে ডুবা তেলে, তাই পরিমাণে তেলটা একটু বেশি লাগবে। যখন দেখব তেলগুলো একদম গরম হয়ে গেছে তখন ছোট্ট একটা পিঠা দিয়ে ট্রাই করে নিতে হবে যে তেলটা একদম ফুল গরম হয়েছে কিনা। তারপর এই চামচ দিয়ে 1 চামচ করে ঘোলা দিয়ে দিব। আর যখন দিব তখন খেয়াল রাখতে হবে একদম আস্তে আস্তে দিতে হবে। তেলটা যখন ফুল গরম হয়ে থাকবে তখন এমনিতেই মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই পিঠাটা ফুলে ওপরের দিকে চলে আসবে। যখন ওপরের দিকে চলে আসবে তখন পিঠাটাকে আরেকটু তেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং ওপরের দিকে আরেকটু তেল দিয়ে দিতে হবে। পিঠাটাকে তেলের মাঝে ডুবিয়ে দিলে পিঠাটা বেশি ফুলে যাবে। যখন দেখব এক পাশ ব্রাউন কালার হয়ে আসছে তখন এই পিঠাটাকে আরেক পাশ করে দেব। আরেক পাশ করে দেওয়ার পর একটি পিঠা সাইডের দিকে চলে যাবে, তখন আমি মাঝখানে আরেকটি পিঠা দিয়ে দিব। আরেকটু গোলা দিলে একই সাথে 3-4টি পিঠা রেডি হয়ে যাবে। এবং খেয়াল রাখতে হবে অন্য যে পিঠাটা আছে সেটা যাতে পুড়ে না যায়।
যখন দেখব দুপাশ ব্রাউন কালার হয়ে আসছে তখন তুলে নেব। আর যখন দেখব তেলটা একদম ফুল গরম হয়ে গেছে, পিঠাগুলো দেওয়া মাত্রই ওপরের দিকে উঠে আসতেছে, তখন চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে বাকি পিঠাগুলো বানাতে হবে। এরকম ব্রাউন কালার হয়ে আসলে তারপরে তুলে নিতে হবে। একইভাবে এই পিঠাটাও যখন দেখব ব্রাউন কালার হয়ে আসছে তখন তুলে নিব। আর যখন পিঠাটা এক পাশ ভাজা হয়ে যায় তখন এমনিতেই পিঠাটা সাইডের দিকে চলে যাবে, তখন আমি মাঝখানে আরেকটি পিঠা দিয়ে দিব। আরেক চামচ গোলা দিলেই আরেকটি পিঠা রেডি হয়ে যাবে। এভাবেই প্রতিটি পিঠা বানিয়ে নেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রাখলে প্রতিটি পিঠার কালারই সুন্দর হবে। একইভাবে এখন আমি দিয়ে দিব 3টি পিঠা একসাথে। একটি পিঠা তুলে নিব, আরেক চামচ গোলা দিয়ে দিব। এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও নানা রকমের পিঠার রেসিপি আছে, আশা করি সেগুলোও দেখে নেবেন। প্রথমে তৈরি করে নিলাম একটি পিঠা, তারপর যখন আস্তে আস্তে তেলটা গরম হলো দিয়ে দিলাম 2টি, এখন দিয়ে দিচ্ছি 3টি। অনেকেই পোয়া পিঠা বা ঝাল ডিমের পিঠা তৈরি করলে একটা একটা করে পিঠা তুলে নেয়, তাতে করে অনেক সময় লাগে। একসাথে যদি 2টি বা 3টি বা আরও বেশি পিঠা তৈরি করা হয়, 4টি বা 5টি একসাথে দিয়ে দিলে অল্প সময়ে এই পিঠাগুলো রেডি হয়ে যায়। গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে গেল দারুণ স্বাদের ঝাল পোয়া পিঠা। আজকের রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। পিঠাগুলো বাহিরে থেকে দিয়ে ওপরের দিকে যেরকমটি সুন্দর হয়েছে, ভিতরেও কিন্তু সুন্দর হয়েছে। আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।